অনিন্দদা, প্রথম 30 সেকেন্ডসে আপনি আপনার সমস্ত অন্যান্য রাজ্যের কথাগুলো বলে তারপর আমার প্রশ্নের উত্তর দিন। এ রাজ্যে আদিবাসী মায়েদের একজন মাকে 3 দিন ধরে ধর্ষণ করা হলো, সেই ধর্ষণের পর সে পালিয়ে গিয়ে পুলিশের কাছে গেল, তখন পুলিশ জানতে পারলো। এ রাজ্যে যে অভিযোগগুলো মায়েরা করছেন যে মুখ্যমন্ত্রী ধর্ষণের দরদাম ধরে দেন, হাফ রেপ ফুল রেপের রেট ধরে দেন, যেখানে বলা হয় মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলেন যে প্রেগনেন্ট ছিল কিনা, যেখানে আদিবাসীদের ওপর অত্যাচার করা হয়, নগ্ন করে ঘোরানো হয়, তাদের ধর্ষণ করা হয়, সেই রাজ্য মহিলাদের জন্য কিভাবে সুরক্ষিত হতে পারে? মহিলা মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ ব্যর্থতা নয় কি? প্রথম 30 সেকেন্ড অন্যান্য রাজ্যের ট্যুর, তারপরে আমার উত্তর বলুন। প্রথমত কথা হলো, আপনি যে কথাগুলো বলেন আমি অন্য রাজ্য যাব না, আপনার কথা মতো আপনি ঠিক করে দেবেন কি করা উচিত, তাহলে প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিন। প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা 30 সেকেন্ড দিয়েছি আপনাকে, দেখুন অন্য রাজ্যের ট্যুরের জন্য সেই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুলিশ নিঃসন্দেহে তার তদন্ত করছে এবং দোষীরা তার শাস্তি পাবে। কিন্তু কারা বলছে? বিজেপি, যারা যে দলটা কামিনী কাঞ্চনমত্ত, যারা সারাক্ষণ কামিনী কাঞ্চনমত্ত থাকে, আমি বলিনি, তথাগত রায় বলেছে, যাদের মন্ত্রী এই মাঝখানে কথা বলছেন তো আপনি, আপনার সময় আমি বলেছি দিদি না, আমি তা বলছি না, আপনি রাজনীতি ছাড়া এখানে কথা আপনি শুনবেন, আপনি মন্ত্রী একটা কথা কেন মায়েরা শুনতে পাচ্ছেন না জানেন? কেন মায়েরা আপনার কথা শুনতে পাচ্ছেন না? কারণ আপনি ডিফেন্ড করছেন, আপনি ধর্ষণকে ডিফেন্ড করছেন, আপনি ধর্ষণকে ডিফেন্ড করছেন, তাই জন্য মায়েরা আপনার কথা শুনতে পাচ্ছেন না। উত্তর প্রদেশের মন্ত্রী সঞ্জয় নিষাদ আপনার দেশ ভ্রমণে 30 সেকেন্ড হয়ে গিয়েছে, স্যার আপনার 30 সেকেন্ড হয়ে গিয়েছে, আপনি রাজ্যে ফেরুন, আপনি রাজ্যে ফেরুন, আপনি রাজ্যে ফেরুন। এই রাজ্যে আপনি মহিলাদের প্রশ্ন করছেন, একজন কামিনীর মাকে আপনারা ছিঁড়ে ফেলেছেন, লজ্জা হওয়া উচিত। আপনি সাপোর্ট করছেন, আপনি ধর্ষণকে আপনি ধর্ষণদের সাপোর্ট করছেন, আপনি আছে এই রাজ্যে একজন আদিবাসী মায়ের ধর্ষণ হচ্ছে, আপনি সাপোর্ট করছেন, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আপনার লজ্জা হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধর্ষণের রেট বেঁধে দেন? কেন রেট বেঁধে দেন? ধর্ষণের রেট বেঁধে দেন কেন? এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধর্ষণের রেট বেঁধে দেন? আপনি বলুন, এ রাজ্যে ধর্ষণের কেন রেট রয়েছে? কেন ধর্ষণ 40,000, ফুল ধর্ষণ 80,000 রয়েছে? কেন কসবাতের আইনি কলেজে, ল কলেজের মধ্যে একজন ছাত্রীকে তৃণমূলের নেতা ধর্ষণ করে? কেন মনোজিৎ মণ্ডলের সঙ্গে অন্যান্য তৃণমূল নেতাদের ছবি রয়েছে? কেন তৃণমূল নেতাদের নাম বারবার ধর্ষণে জড়িয়ে পড়ে? কেন একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য একজন আদিবাসী মাকে 3 দিন ধরে ধর্ষণ করে? আপনি উত্তর দিন। আপনি উত্তর দিন। কেন বিজেপির নাম বলে আপনি খেপে যান? কেন বিজেপির মন্ত্রী কথা বলে আপনি খেপে যান? আপনি বিজেপি করেন? আবার 30 সেকেন্ড দেব, আবার 30 সেকেন্ড দেব। বিজেপি বলে বেরোবেন, বিজেপি প্রশ্ন বিজেপিকে করুন। আমার বলুন এ রাজ্যের কথা, আমার বলুন এ রাজ্যের কথা, এ রাজ্যের কথা আজকে এ রাজ্যে তাহলে চলুন এ রাজ্যে আলিপুর দুয়ার এ রাজ্যে পড়ে শিমুলতলায় এক আদিবাসী মহিলাকে মহেন্দ্রনাথ চৌধুরী বিজেপির এক লিডার দিনের পর দিন ধর্ষণ করেছে। এই রাজ্যের কথা বলছি। হ্যাঁ, কেন করেছে? কি করে করলো? মমতার পুলিশ কোথায় ছিল? মমতার পুলিশ কোথায় ছিল? কেন করলো? কি করে করতে পারলো দিনের পর দিন ধর্ষণ? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কোথায় ছিল? পুলিশ মন্ত্রী ব্যর্থ, পুলিশ মন্ত্রী ব্যর্থ। বিজেপি যদি করেছে, বিজেপি নেতাকে ধরেনি কেন? বিজেপি নেতাকে অ্যারেস্ট করেনি কেন? বিজেপি নেতাকে অ্যারেস্ট করেনি কেন? আমি বলছি কেন অ্যারেস্ট করেনি? দিনের পর দিন কি করে ধর্ষণ করলো? মমতার পুলিশ কোথায় ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কোথায় ছিল? কোথায় ছিল পুলিশ? আমি অরিত্রর কাছে আসবো, তার আগে আমাকে কেন না 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 স্যার, আমি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিয়ে প্রশ্ন করছি। আমি সঞ্জয় নিখানের কথা বলছি। উনি বলছেন মহিলাদের হিজাবে হাত দিয়েছে, অন্য কোথাও হাত দেয়নি তো। আপনি খেপে যাচ্ছেন, আপনার লজ্জা লাগছে না? আপনি ধর্ষণের কথা আসুন, আপনি বলছেন লজ্জা লাগছে না, এই কথা বলছেন। আপনি লজ্জা লাগে না? আপনার একটা মহিলাকে কথা বলছেন, একটা মন্ত্রী, একটা ইয়ের মন্ত্রী, একটা মন্ত্রী, উনি বলছেন হিজাবে হাত দিয়েছে, অন্য কোথাও হাত দেয়নি। আপনার লজ্জা লাগছে না? আপনি কথা বলতে শুরু করে দিয়েছেন। আর এখানে মন্ত্রী বসে আছেন, উনি মন্ত্রীকে কি করে লজ্জা লাগছে? এখানে লজ্জা হয় না। লজ্জা পান, উনি স্পেসিফিক লজ্জা পান, সব জায়গায় লজ্জা পান না। উনি হাসলাতে লজ্জা পান না, লজ্জা পান না। এক সেকেন্ড, আমার থামাতে হচ্ছে, দুজনকেই থামাচ্ছি, আমি দুজনকেই থামাবো। আমাকে ডিবেটের দ্বিতীয় অংশে যেতে হবে। অরিত্রর কাছে যাবো আমি। অরিত্রর কাছে যাওয়ার আগে আমি একটা বক্তব্য শোনাবো। তার আগে আমি একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে রিমাইন্ড করাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সবার ভোট পেয়ে সিটে বসেছেন, আপনাকে এই আদিবাসীরা ভোট দিয়েছে।
এই বিরসা মুন্ডার যারা উত্তরসূরি তারা আপনাকে ভোট দিয়েছে, আজকে তাদের আপনি পায়ের তলায় দোলে দিচ্ছেন নিজের এই কর্মীদের দিয়ে, এদেরকে ছেড়ে রেখেছেন। এরা 3 দিন ধরে গণধর্ষণ করার পর আপনার পুলিশ অ্যারেস্ট করে। আপনি বলছেন অনিন্দদা বিজেপির এক নেতা দিনের পর দিন গণধর্ষণ করেছে উত্তরবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোথায় ছিল? কোথায় ছিল? এতদিন পর কেন করেছে? এতদিন পর কেন করেছে? আমার প্রশ্ন হচ্ছে আদিবাসী মানুষের জন্য তাদের সম্মান সবচেয়ে উপরে, আদিবাসী মানুষের জন্য তাদের সম্মান সবচেয়ে উপরে, সেই সম্মানকে পদদলিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন শুভেন্দু অধিকারী কি বলছেন, তারপর আসছি ডিবেটের দ্বিতীয় অংশে। শুভেন্দু অধিকারীর বক্তব্য। দিকে দিকে পরিবর্তনের আওয়াজ, চোরদের তাড়াতে হবে, ধর্ষকদের চাড়াতে হবে। মূল হচ্ছে পরিবর্তন, আসল পরিবর্তন। আমরা খেটে খুঁটে 11তে পরিবর্তন করে ওনাকে বসিয়েছিলাম, ওইটা আসল পরিবর্তন ছিল না। আমাদের উনি ঠকিয়েছেন। 26-এ আসল পরিবর্তন হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। বিহারের মতো বাংলাতেও পরিবর্তন আন। রাষ্ট্রবাদী বিকাশবাদী সরকার, যে সরকার সুশাসন দেবে আর বিশেষ করে মহিলাদেরকে সুরক্ষা দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।